নিন ধরুন। হালকা লাগছে এবার একটু? ব্যাগগুলো কিন্তু বেশ ভারী। যাক, একটু ফ্রেশ হয়েছেন, দেখেও ভালো লাগছে। এই কদিন ধরে এই চুরির টাকা, তারপর এই ড্রাগসের ঝামেলা, অভ্রদীপ বাবু, তারপর আপনার ওই বাড়ির ওই নতুন মেয়েটি, এসবের মধ্যে থেকে চেহারার কি অবস্থা হয়েছে। একটু ফুচকা খাবেন নাকি? এ বাবা, আপনি এটা কি বলছেন? আমরা দুদিন পরে ন্যাশনাল, আমি অনিয়ম করব? মাঝে মধ্যে মন ভালো করতে একটা দুটো ফুচকা খেলে খুব একটা কিছু। আপনি চাইলে অন্য কিছুও খেতে পারেন, চয়েস আপনার, ট্রিট আমার। না না, আমি কিছু খাবো না, বরং আমার তো আপনাকে খাওয়ানো উচিত। আপনি আজ সকালে ফোন করেছে আমাকে বলে বোঝালেন না, তারপর আমি বুঝতে পেরেছি ব্যাংকবাবু আমাকে যতই স্বপ্ন দেখাক না কেন, আমি তো আমার মায়ের সাথে হওয়া অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্য ন্যাশনাল জিততে চাই। আমি যদি এবারে জিততে না পারি তাহলে আমি নিজের কাছে নিজে খুব ছোট হয়ে যাব। আমাকে তো মায়ের স্বপ্নগুলো পূরণ করতেই হবে। আপনি আমাকে বোঝালেন না, তারপর আমি বুঝতে পেরেছি যে এই নেহা, ব্যাংকবাবু, চুরি, এই সব কিছুর থেকেও আমার মায়ের স্বপ্ন পূরণ করাটা অনেক বেশি জরুরি। আমার ইচ্ছেটা অনেক বেশি জরুরি। আপনি আমাকে এত কিছু বোঝালেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব না আমি বুঝতে পারছি না। বুঝতেই পারছেন না? হয়েছে আপনার ধন্যবাদ দেওয়া, না এতবার ধন্যবাদ বলতে বলতে চোয়ালটা ব্যথা হয়ে যেতে পারে। কিন্তু আপনি কাজ করুন না, লিখে দিন, এক জায়গায় লিখে সই করে দিন, ধন্যবাদ ইতি করি, আমি রোজ সকালে উঠে পড়ে নেবো। উফ, আপনি না খালি মজা করেন। যাদের দরকার সব নিয়ে নিয়েছেন তো? হ্যাঁ, অনেকদিন বাইরে থাকতে হবে, কিন্তু আর কিছু লাগলে নিয়ে নিন। আর কিচ্ছু লাগবে? সময় নেই কিন্তু আর। ঠিক আছে, আর কিছু লাগবে? বাস, তাহলে সব কাজ ছাড়া হয়ে গেছে। এবার তাহলে ডিডের অপেক্ষা। ফড়িং নিজের যোগ্যতা দিয়েও চান্স পেয়েছে। আমার উপরে রাগটা ফড়িংয়ের খেলার উপর যেন এফেক্ট না করে। তোমার দিক থেকে কোনো ভুল জাজমেন্ট করো না, ওকে ওর নিজের যোগ্যতা প্রমাণ করতে দিও প্লিজ। তোমার কি মনে হয় বলো তো নির্মল? ফড়িং ছাড়া আমার একাডেমিতে আর কোনো কাজ নেই। শোনো শোনো, ফড়িং তোমার বায়োলজিক্যাল ডটার হতে পারে, কিন্তু আমার না ফড়িং কেউ নয় বেসিক্যালি। তোরও তাই মনে হয়, তাই না বাবেয়া? শোনো, তোমাদের সঙ্গে ফড়িং এর রক্তের সম্পর্ক থাকতে পারে, ভালোবাসার সম্পর্ক থাকতে পারে, আমার সঙ্গে ফড়িং এর কোনো রকম কোনো সম্পর্ক নেই। ফড়িং আমার ট্রাম্প কার্ড। ফড়িং ভালো খেললে, একাডেমির জন্য পুরস্কার আনলে, তাতে আমার লাভ, আমার ফিউচারটা শাইন হবে। আর যতদিন সেটা হচ্ছে না, আমি ফড়িং এর ক্ষতি করবো না। মামা, তুমি এত কঠিনভাবে না বললেও পারতে। বাবাই, মাম্মা আর যাই করুক, ফড়িংয়ের আর ক্ষতি করবে না। আর আমরা যদি মাম্মাকে কনস্ট্যান্টলি অবিশ্বাস করতে থাকি তাহলে সেটার বাজে এফেক্ট পড়তে পারে। মাম্মা, আমরা তোমাকে বিশ্বাস করছি, তুমি শুধু তোমার প্রমিসটাকে মনে রেখো। ফড়িংয়ের প্রতিভা আছে, ও খেলবে, জিতবে। আর তার মধ্যে কেউ কারোর কোনো পার্সোনাল টপিক তুলে আনবে না। আর আমি তোমার সঙ্গে যাব, তোমাকে সামনে রাখবো। তুমি নিশ্চিন্ত থাকো বাবাই, ফড়িংয়ের কিচ্ছু হবে না। না হলেই ভালো বেটা। আমার জীবনের একটা হঠকারিতার জন্য এতগুলো মানুষের জীবনে অন্ধকার টেনে এনেছিল। সেরকম হোক আমি আর চাই না। আমি চাই না আমার মতন ভুল আর কেউ করুক। এতে অনেক কিছু হারাতে হয়, আমিও হারিয়েছি, আর হারাতে চাই না। ফড়িংও হারাক, সেটাও আমি চাই না। শুরু হয়ে গেল ইমোশনাল ফুল একটা। ও কি ভাবছে বাবিয়া, যে আমি আমার ব্যক্তিগত শত্রুতার কারণে ফড়িংকে খেলতে দেব না? আমার বরের অবৈধ সন্তান নাকি আমার একাডেমির, আমার পজিশনের থেকেও বেশি প্রিয় আমার কাছে? হাউ সিলি! মাম্মা, তুমি প্লিজ এবার চুপ করো, আমার এই কথাগুলো শুনতে একটুও ভালো লাগছে না।
হ্যাঁ বল। কি করছিস? এই তো প্যাকিং করছিলাম। ও, তার মানে তুই পুপু মামির সাথে ন্যাশনালসে যাচ্ছিস? হ্যাঁ, মা তো বললো যাওয়ার জন্যে। তুইও চল না ফড়িংয়ের সঙ্গে, বেশ মজা হবে। না রে ভাবি, আমার যাওয়া হবে না। এমনি ইন্টারভিউগুলোর প্রিপারেশনস আছে, এক্সামস আছে, আর তাছাড়াও মেজমা ডিসাইড করেছে অর্জুনদা যাবে ফড়িংয়ের সাথে। অর্জুনদা? অর্জুনদা কে? ফড়িংয়ের বন্ধু অর্জুনদা, বলতে পারিস ফ্রেন্ড, ফিলসফার, গাইড। ওই যে ভাষণের দিন যে ফড়িংকে বাঁচিয়েছিল, বাড়িতে আশ্রয়ও দিয়েছিল সে। মেজমা চাইছে ফড়িংয়ের সাথে অর্জুনদাই যাক। বাবুদার ব্যাপারটা তো তুই জানিসই। ফড়িংয়ের ব্যাগে ড্রাগস লুকিয়ে ফড়িংকে ফাঁসাতে চেয়েছিল, গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল, কত কি যে করছে আর কি করবে কে জানে। রিয়েলি সত্যি যে বাবুদাই এরকম একটা রূপ আমি দেখবো কোনোদিনও ভাবিনি। হ্যাঁ, সেই জন্যই মেজমা আর রিস্ক নিতে চাইছে না। এমনিতেও তো প্লেয়ার্সদের বাড়ির কাউকে একাডেমি অ্যালাউ করছে না। অর্জুনদাও তো থাকতে পারবে না, অনেক কাছে পিঠে কোনো হোটেলে থাকবে। আচ্ছা, বাবুদা এখনো ধরা পড়েনি না? না, ধরা তো পড়েইনি, বরং মেজমা ডিসাইড করে ফেলেছে যে অর্জুনদার সাথে ফড়িংয়ের বিয়ে দেবে, মানে ওরা যদি রাজি থাকে। বাহ, তাহলে তো খুব ভালো। আচ্ছা, এমনিতে ওই ভদ্রলোক কেমন রে? দেখ, সেভাবে তো আমরা কেউই চিনি না, কিন্তু দেখে যতটা বুঝেছি অর্জুনদাকে আমার খুব ডিসেন্টই লেগেছে। প্রাক্তন বক্সার আর ফড়িংয়ের ব্যাপারে খুবই কেয়ারিং। আর তুই তো বুঝতেই পারছিস, মেজমার যখন পছন্দ হয়েছে তখন যেমন তেমন মানুষ তো নিশ্চয়ই নয়। যেমন আমায় পছন্দ, তাই তো? আমি তো একেবারে যেমন তেমন মানুষ নই। তাই বলা যায়। ভাবিয়া, শোন না, জাস্ট আর কয়েকটা দিন অপেক্ষা কর। আমি চাকরির ইন্টারভিউগুলো প্রপারলি দিয়ে নিই, একটা ভালো চাকরি পেয়ে যাই, তারপর আমি নিজে গিয়ে পুপু মামির সাথে কথা বলবো, মানে তোর সাথে বিয়ে করার কথা বলবো। তোকে ছেড়ে থাকতে আমারও আর ভালো লাগছে না, আর তুইও তো তাই চাস বল। মানে আর যদি লেট করি তখন দেখবো পুপু মামি হুট করে অন্য কোনো ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দিয়েছে, সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। সেটা আমরা হতে দেব না সাগর। আচ্ছা, তুই পারবি তো মাকে সামনাসামনি এসে সব কথা বলতে? বলতে আমার হবেই ভাবিয়া। আচ্ছা, তুই না ফড়িংয়ের সঙ্গে গেলে ভালো হতো, আমাদের দেখা হতো। জানি, কিন্তু সারাটা জীবন একসাথে থাকার জন্য এই কয়েকটা দিন না হয় আমরা দূরেই থাকলাম। বাই। ওকে, বাই। কি কি বললি তুই বাবিয়া? অর্জুন বাবু, একটা কাজ বাকি আছে। কি কাজ? ন্যাশনালে যাওয়ার আগে না আমি একবার অন্তত মায়ের সাথে দেখা করতে চাই। মা যে সেই চলে গেল, আর তো দেখা হলো না। ন্যাশনালে যাওয়ার আগে একবার মায়ের আশীর্বাদ নিয়ে যাব না? যাবেন তো? আমি জানি আপনার মায়ের আশীর্বাদ নেওয়া আপনি যাবেন না। কাল বেরোনোর আগে আপনার সাথে আপনার মায়ের দেখা হবে। মায়ের সাথে দেখা হবে? আপনি সত্যি বলছেন? আপনি কি করে জানলেন আপনার সাথে আমি কি? যোগাযোগ করেছিলাম আপনার মায়ের সাথে। প্রথমে রাজি হননি ঠিকই, কিন্তু পরে ওনাকে রাজি করানো গেছে। উনি আসলে ভয় পাচ্ছিলেন। উনি ভাবছিলেন যে ওনার সাথে দেখা হলে আপনি আবার কোনো বিপদে পড়ে যাবেন না তো। বুঝিয়ে বলাতে উনি রাজি হয়েছেন। যখন বললাম যে উনি না এলে ওনার কন্যা একেবারেই যে তার কনফিডেন্স পাবে না, তখন তো আর রাজি না হয়ে উপায় নেই। আপনি সত্যি বলছেন? মায়ের সাথে আমার আবার দেখা হবে? হতেই হবে। রাজ্য ছেড়ে ন্যাশনালে বাড়ি দিচ্ছেন, মায়ের আশীর্বাদ নেবেন না? ম্যাডাম, এখনই এত চোখের জল বইয়ে দেবেন না। জল বাঁচিয়ে রাখুন, কাঁথার অনেক সময় আছে। মানে? ন্যাশনাল চ্যাম্পিয়নের গলায় যখন মেডেলটা পরানো হবে, তখন একটু চোখের জল না ফেললে হয় নাকি? বলে না, সাফল্যের আনন্দাশ্রু। ঠিক আছে, আমার মনে হয় এবার আপনার বাড়ি যাওয়া উচিত। আজকের দিনটা বাড়িতেই কাটান, কাল থেকে যুদ্ধ শুরু। আর হ্যাঁ, একটা কথা, বাড়ির সবাইকে বলে দেবেন আপনাকে নিয়ে যেন কোনো রকম দুশ্চিন্তা না করে।